চিকিৎসকের গাফিলতিতেই গর্ভে মৃত্যু সন্তানের এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন রোগীর পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় হাসপাতাল চত্বরে। যদিও এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ, ঘটনায় অভিযোগ তুলে আইনে দ্বারস্থ হচ্ছে রোগীর পরিবার। জানা গেছে, জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের ঝাঁসালবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল কালাম আজাদের গর্ভবতী স্ত্রীকে গত 4 তারিখ মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করানো হয়। সেই সময় গর্ভের সন্তান এবং মা দুইজনেই সুস্থ ছিল। রোগীর পরিবারের দাবি করেছে, মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করার পর চিকিৎসক জানিয়েছে যে প্রসবের এখনো সময় আছে। অথচ আজ প্রসবের পরে শিশুরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসক পরীক্ষা করে জানান গতকাল গর্ভাবস্থাতেই শিশুর মৃত্যু হয়েছে। এই খবর জানার পরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। পুরী থেকে এখানে বৃহস্পতিবার রেফার করেছে। এখানে এনেছি বৃহস্পতিবার 4 তারিখ। এখানে ভর্তি করার পরে কালকে বা পরশুদিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ব্যথার, নর্মাল ডেলিভারি করবে। আমরা ডাক্তারকে বলছিলাম যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয় তাহলে আপনি সিজার করেন। 4 তারিখে ভর্তি করাইলাম, বৃহস্পতিবার, আজকে হচ্ছে শনিবার, মানে 3 দিন হয়ে গেল। কালকে বাচ্চাটা পেটের ভিতরে মারা গেল। এটা কেন হবে এরকম? আপনারা কি করে জানলেন কালকে মারা গেছে বাচ্চাটা? আমাদের ওখানে যে ডাক্তার আছে প্রকাশ মজুমদার, আমাদের বাড়ির পাশে, আমি নিয়ে গেছিলাম বাচ্চাকে। ওখানে বললো যে এই বাচ্চা কালকে রাতেই মারা গেছে। কালকে রাত 8টা থেকে আজকে 12টা পর্যন্ত কাতরাইছে, কোনো ডাক্তার যায় নাচ যায়নি। হাতে চ্যানেল ছিল, ওই চ্যানেলটাও খুলে দেয়নি বা ভালো করে দেয়নি। চিকিৎসার গাফিলতি ছিল, চিকিৎসার গাফিলতি থাকার কারণে মারা গেল। বাচ্চা কালকে পেটে মারা গেছে, ডাক্তারবাবু বলে। কি নাম আপনার? আমার নাম বুলবুল রহমান।